বিদ্যুতের খামখেয়ালিপনা প্রত্যহ সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এইভাবে চলছে প্রায় 15 দিন। বিদ্যুতের দাবিতে বিকাল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ চলছে। গত 15 দিন ধরে বিদ্যুতের খামখেয়ালিপনা শুরু হয়েছে। সন্ধ্যা হলেই লোডশেডিং, কখনো রাত 12টার পর, কখনো রাত 2টোর পর বিদ্যুৎ আসছে। এর ফলে কাকদ্বীপ বিধানসভার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের 4টি গ্রাম পড়েছে মহা ফাঁপড়ে। বারবার প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরকে জানিয়ে কোনো কাজের কাজ হচ্ছে না। সন্ধ্যা হলেই ছেলেমেয়েরা পড়াশোনাও করতে পারছে না। কেন এরকম হচ্ছে, এর জন্য দায়ী কে? কেউ কি ইচ্ছা করেই এই কাজ করছে? নানান প্রশ্ন নিয়ে এলাকার ট্রান্সফরমারের মেইন ফেলে দিয়ে, অর্থাৎ এলাকার বিগত দিনে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ থাকতো সেগুলোকে বন্ধ করে কয়েক শতাধিক মহিলা বেলা 4টে থেকে রাত পর্যন্ত চালাচ্ছে বিক্ষোভ। তাদের দাবি, যতক্ষণ না এইভাবে সমস্যার সমাধান হবে বিক্ষোভ চলবে প্রয়োজনের সারা রাত। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমরা অক্ষয়নগর গোপালপুরের বাসিন্দা। সবাই দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের কারেন্টের খুব সমস্যা থাকার জন্য আমরা টোটালি কোনো ভোল্টেজ পাই না। আমাদের সন্ধ্যে থেকে টোটালি কারেন্ট থাকা সত্ত্বেও আমাদেরকে লম্প জেলে আমাদেরকে খেতে হয়। এমনকি আমরা দুপুর বেলাতেও ভোল্টেজ পাই না। এমনকি বাচ্চা কাচ্চা যে পড়াশোনা, সে পড়াশোনাটাও করতে পারে না। আমার মেয়ে আজকে মাধ্যমিক দেবে, সন্ধ্যা থেকে টোটালি পড়তে পারে না, সে লম্প জেলে পড়তে হয়। বা আমাদের আশেপাশে যে বাড়ি অসুস্থ যে আছে যারা, তারাও থাকতে পারে না। এতটাই আমাদের অসুবিধা, যার জন্য আমরা আজকে বিকেল থেকে পথ অবরোধ করতে বাধ্য হয়েছি। পুলিশ প্রশাসনকে কোনো জানিয়েছিলেন? হ্যাঁ, আমাদের সবাইকেই জানানো হয়েছিল। পুলিশ প্রশাসন, প্রধান, গ্রামের সদস্য সবাইকেই জানিয়েছি। জানা সত্ত্বেও আমাদের কোনো কিছু সুরাহা হয়নি। এই রাস্তা কতক্ষণ অবরোধ করে রাখবেন আপনারা? আমরা যতক্ষণ পর্যন্ত না লাইন পাবো, আমাদের যতক্ষণ না সমস্যা সমাধান করবে, আমরা ততক্ষণ এই অবরোধ চালিয়ে যাব। আপনার নাম? আমার নাম সুমিতা মণ্ডল। কারেন্টের প্রবলেম হচ্ছে, আমাদের ভোল্টেজ পাচ্ছি না। 7টার পরে আর লাইট থাকছে না। আমরা টর্চ লাইট জেলে রান্না করে ভাত খেতে হচ্ছে। আর সারা রাত টোটালি অন্ধকার। আর বাড়িতে অসুস্থ বাচ্চা কাচ্চা পড়াশোনাও করতে পারছে না। আমাদের দিনে কি রাত্রে কি সবসময় ভোল্টেজ কম। আমরা অনেকবার দরখাস্ত করেছি, কারেন্ট অফিসে গেছি, কোনো সফলতা পাইনি। তাই আমরা এই অবরোধটা করেছি বা জাম্পারে চাপ দিয়েছি। আমাদের যাতে সুবিধে হয়, সেই কাজটা যদি আমাদের সমাধান হয়ে যায়, আমরা এই অবরোধ তুলে দেবো এবং আমরা চাবি তুলে দেবো। কিন্তু এই অবরোধ কতক্ষণ জারি থাকবে যদি কোনো সমস্যার সমাধান না হয়? যতক্ষণ না আমাদের সমাধান হবে আমরা জারি রাখবো। আপনার নাম? দেবী সত্য। দাদা, দীর্ঘদিন আমাদের এই কারেন্টের প্রচুর সমস্যা। আমাদের এই অক্ষয়নগর গোপালপুর, ভারতচক এবং ভুবননগর সাঁতরাপাড়া এবং অক্ষয়নগর কামদেবপুর, এই 3টে এবং স্কুলের লাইন আছে আমাদের। এই 3, 4, 5 জায়গায় লাইনের জন্য আমাদের যে আমরা শেষ মাথায় যারা কনজিউমার আছি, মিনিমাম 2 থেকে 2.5 হাজার ঘর আছে। এই ঘরে আমাদের ভোল্টেজ আমরা পাচ্ছি না। অনেক দিন সমস্যা, বছর হয়ে যাচ্ছে। আমরা কারেন্ট অফিসে জানিয়েছি, এসডিও জানিয়েছি, প্রশাসন লেভেলে জানিয়েছি, নেতা মন্ত্রীও জানিয়েছি। আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। দিনে কেন, রাতে কেন, সন্ধ্যেবেলা যে লাইট জ্বলে লম্প হচ্ছে আরও অধিক।
একদম পাচ্ছি না, এই জন্যে আমাদের বাধ্য এই রাস্তায় নামতে হয়েছে, কারেন্ট বন্ধ করতে হয়েছে, রাস্তা অবরোধ করতে হয়েছে। আমরা কোনো ছেলেপুলেদের এই রাস্তা অবরোধ কতক্ষণ ধরে করছেন? আমাদের যতক্ষণ না আমাদের কারেন্টের অফিস এসে আমাদের লাইনের ব্যবস্থা সঠিকভাবে করে দেবে, আমরা ভোল্টেজ পাচ্ছি না, সঠিকভাবে আমাদের করে দিলে ততক্ষণ অবরোধ চলবে। আমাদের বিকাল 3টে থেকে অবরোধ শুরু হয়েছে, কারেন্ট বন্ধ করে রেখেছি আমরা। টোটাল আমাদের এখানে 3টে-4টে পাড়া পুরো কারেন্ট বন্ধ রয়েছে। 3টে-4টে পাড়া কারেন্ট অবরোধ বন্ধ রয়েছে। যতক্ষণ না আমাদের সমস্যা মিটবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে? কথা হয়েছে, প্রশাসনরা আসছে না, আমাদের এই লাইনের কাজও হচ্ছে না। ঠিক আছে, দীর্ঘদিন আমরা একদম বলবো কি বাচ্চারা নাজেহাল, বয়স্ক লোকরও, অসুস্থ লোকরও আমরা কোনো কিছু করতে পারছি না ঘরে। আপনার নাম? আমার নাম বাপ্পা পুরকাই, ভুবননগর বাড়ি। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয় বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।